আগামীতে নির্বাচিত সরকারকে অর্থনৈতিক সংকটে পড়তে হবে বলে সতর্ক করে দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে। সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আয়োজিত সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জানান, 2025 সালে 8,000 কোটি টাকার বেশি পরিচালন মুনাফা করেছে তাদের প্রতিষ্ঠান। তবে সরকার থেকে চিনি শিল্প কর্পোরেশন, আইসিবি ও সরকারি বন্ডের অর্থ পরিশোধ করলে এ মুনাফার পরিমাণ আরও বেশি হতো। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, 2000 সাল থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঋণ প্রদান সংকুচিত করা হয়েছে, যা স্থিতিশীল অর্থনীতির জন্য বাধা। বড় উদ্যোক্তাদের পাশাপাশি এসএমই খাতকেও ঋণ দিতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। সরকারি ব্যাংকে ঋণ দিতে পারে, কিন্তু ঋণ দিতে পারে, আদায় করতে পারে। এই জায়গাটায় সমস্যা থাকার কারণেই কিন্তু ঋণের প্রবাহটাকে সংকুচিত করতে হয়েছে সরকারিভাবে। অতীতে যদি আমরা দেখি 2000 সালের আগের থেকে কিন্তু একটা সংকুচিত পর্যায়ে আছে। এটা তো সাস্টেনেবল একটা মডেল হতে পারে না।